দুপুর থেকে বিকাল পর্যন্ত কি কি রান্না বান্না করলাম সবকিছু আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এখানে আমি দুপুরে রান্না বান্নার জন্য সব কিছুই করতেছিলাম। তো আজকে রান্না বান্না করতে গিয়ে একদম মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। সকালবেলা আমাকে আমার ম্যাডাম বলছে যে ওই যারা কাজ করে, আজকে ছিল শুক্রবার, তো যারা কাজ করতেছে বাসায় মোটর বসানোর জন্য, তো ওনারা হচ্ছে দুপুরে খাবে, তো ওনাদের জন্য মুরগি বের করতে। তো আমাদের বাসার জন্য আর ওনাদের জন্য আর হচ্ছে বিকেলের জন্য, মানে বিকেলও আজকে মুরগির মাংস দিয়ে শর্মা বানাবো। তো আমি টোটাল 4টা মুরগি বের করছি, যে বিকেলের জন্য 1.5টা, আর দুপুরের জন্য 1.5টা, আর হচ্ছে ওনাদের অর্ধেক, আর বাকি অর্ধেক রেখে দিব। তো সকালে আমাকে বললো ওনাদের জন্য রান্না বান্না করতে, পরে দুপুর না, 9টার সময় আমার ম্যাডাম আবার আমাকে ডাকছে, ডাইকা বলতেছে যে ওনারা খাবে না, ওনারা আজকে শুক্রবার 11টার সময় কাজ শেষ করে চলে যাবে, তো ওনারা বাসায় গিয়ে খাবে। মুরগি ওদের জন্য যেটা বের করছে ওটা রেখে দেওয়ার জন্য। তো আমি রেখে দিছি, আর চাউল তো ভিজাই ফেলছি, এখন কি করব। পরে চাউলও ওইখান থেকে হচ্ছে উঠায় রাখছি, আর আমাদের বাসায় যতটুকু লাগে অতটুকু আমি রান্না করে ফেলছি। তো আমার রান্না বান্না মানে প্রায় শেষের দিকে, ওই সময় আমার হচ্ছে কফিলে রান্নাঘরে আসছে, আসার পরে বলতেছি কি, মানে তখন বাজে 11টা, মানে তখন বাজে সকাল 11টা। তো উনি কফিলে রান্নাঘরে এসে বলতেছে কি যে রান্না এখনো হয় নাই। তো আমি ওনাকে বললাম যে আপনি কি এখনই খাওয়া দাওয়া করবেন, এখন বাজে 11টা। তো বলে কি যে না, আমি ওই যে ওরা কাজ শেষ করে চলে যাবে, ওদেরকে খাবার পার্সেল দিব। তো আমি বলতেছি ওরা বাসায় গিয়ে খাবে। পরে আমি বলতেছি যে ওদের জন্য তো আমি রান্না করি নাই, কারণ আমি ম্যাডামে সকালে বললো যে ওনাদের জন্য রান্না করতে, আবার এসা মুরগি ওনাদের জন্য যা যা বেশি বেশি বের করছি সব ম্যাডাম বললো যে রাইখা দিতে, কারণ ওনারা 11টার সময় কাজ শেষ করে চলে যাবে, বাসায় গিয়ে খাবে। তো এখন আপনি আবার এগুলো বলতেছেন কে যে ওনাদের খাবার দিতে? ওনাদের জন্য তো রান্না করি নাই, যা রান্না করছি সব বাসার জন্য। তো পরে বলতেছে ও আচ্ছা ঠিক আছে। তারপর বইলা চলে গেছে, চলে যাওয়ার পরে লাস্টে কী করবে, ওনাদেরকে মানে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে পরে শেষে দিয়ে দিছে, ওনারা পরে নিয়ে গেছে। তো মানে মানে উল্টা পাল্টা সব কাজ, বুঝছেন? তো ওনাদের কিন্তু এখানে কাজের জন্য হচ্ছে মানে নিয়ে আসে এইভাবে যে ওনাদের একটা কন্ট্যাক্ট করে যে সকাল আর দুপুরে ওনারা খাবে। ওনারা কাজ করে হচ্ছে সকাল 6:30টার সময় আসে, 6:30 থেকে কাজ ধরে, আর হচ্ছে দুপুর 2টা বাজে কাজ শেষ করে চলে যায়। তো 2 টাইম ওনাদেরকে খাবার দিবে, এটা কিন্তু ওদেরকে বলাই না। এই দেশে মানুষ এরকমই করে কাজ করায়, 2 টাইম খাবার দেয়। তো যেই কদিন কাজ করবে প্রতিদিনই ওনাদেরকে খাবার দিতে হবে, ঠিক আছে? আর এখনও তো কাজেরও মনে করেন যে অর্ধেকও শেষ হয় নাই, এখনও পর্যন্ত মাটির নিচে খালি খুঁড়তেই আছে। মানে যেই পর্যন্ত মানে নিচের পানি বের হবে, মানে কালো একটা কি যেন দেখা যায়, ওই পর্যন্ত কালো মাটি যে পর্যন্ত না বের হবে ওই পর্যন্ত নাকি খুঁড়তেই হবে। এই 2টা লোক আজকে 10-12 দিন ধরে খালি এটা খুঁড়তেই আছে, মানে এতটুকু একটা মানে ক্ষুধার মানে খুঁজছে চিকন, সেখান থেকে যে কত পাথর আর মাটি বের হইছে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। মানে একদম পাহাড় বানায় ফেলছে আবার বাসার এক সাইডে কি একটা, আবার এগুলা তো আবার পাইপ বসাবে, তারপরে আবার প্লাস্টার করবে, আবার মাটি মুটি ওগুলা দিয়ে বন্ধ করবে, মানে দুনিয়ার কাজ। এখনো কতদিন লাগবে, এখনো নির্দিষ্ট কোনো টাইম নেই। বিশ্বাস করেন আমার জীবনটা শেষ, মানে যতদিন এই কাজগুলা মানে হচ্ছে এতদিন আমার জীবনটারে শেষ। আমি এই যে সকাল থেকে কাজ কাম কইরা মানে একটু বসতেও পারতেছি না, এত পরিমাণে প্যারা। মানে একটু জিরাইয়া আবার যে রান্না বান্না করতে যাব সেই নাই, কারণ এই কাজের জন্য আমার কফিলও ডিউটিতে যেতে পারতেছে না, আর আমার ম্যাডাম তো আজকে থেকে ডিউটি। আমি ভয়েসটা কিন্তু হচ্ছে রেকর্ডিং করতেছি যেদিন, সেদিন হচ্ছে আমার ম্যাডাম ডিউটিতে গেছে, ঠিক আছে? তো শুধু আমার কফিলে যেতে পারতেছে না, কারণ বাসায় লোকজন কাজ করতেছে, এনাদেরকে জীবনও একা রেখে, আবার আমি বাসায় থাকি, একা রেখে জীবনও ওনারা হচ্ছে কোথাও যাবে না। যতদিন এই কাজ শেষ না হয় অতদিন আমার কফিলে ডিউটিতেই যাবে না, বাসায় বসে থাকবে। পাকিস্তানি 2টা লোক আসলে কাজ করতেছে, ওনার অনেক ভদ্র। একজন তো মাটির নিচে ওই যে কুয়ার মতো করছে না বা খুঁজছে, ওইটার নিচে নাইমা একদম মেশিন দিয়ে খুদে। তো আরেকজন উপরে বসে বসে বালতি হচ্ছে ওইভাবে কিভাবে জানি টানাইছে, ওগুলা দেয়, দেওয়ার পরে বালতিতে উনি বালুগুলো ভইরা দেয়, আবার উনি কি করে বালতি উঠায়া নিয়ে হচ্ছে বালুগুলো এক সাইডে রাখে।
তো দুইজনেই অনেক ভদ্র। একজনকে তো আমি এখন পর্যন্ত দেখি নাই, কারণ উনি নিচে মাটি খুঁড়তেছে। আর সকালবেলা ওনাকে আমি হচ্ছে করছিলাম, মানে নাস্তা দিছি। আমার ম্যাডাম আমাকে বলছে কি যে মানে ওনার হাজব্যান্ড ঘুম থেকে উঠবে সেই 10টা বাজে, আর ওনারা নাস্তা করবে, তো দেরি হয়ে যাবে। এর জন্য বলছে যে আমি যখন আমার কাজ শেষ হবে আমি রুমে চলে যাব, তার আগে ওনাদের নাস্তাটা দিয়া যাইতে। পরে আমার রুমের সামনে যেহেতু কাজ করতেছে, পরে আমি কি করছি, সব কাজ শেষ করে রুমে আসার আগে ওনাদেরকে আমি নাস্তা দিছি। দেওয়ার পরে উনি আমার হচ্ছে ওই সময় দেখলাম ওনাকে, একজনকে দেখলাম, আরেকজন তো মাটির নিচে কাজ করতেছে। তো যাই হোক, আমি বললাম, মানে হিন্দিতে বললাম যে আপকা নাস্তা হ্যাঁ। পরে উনি বলতেছে আপকা বহুত শুক্রিয়া, মানে এতটুকুই কথা, এতটুকুই, আর কোনো কিছু বলা হয় নাই। যাই হোক, তারপরে আমার কফিলে ঘুম থেকে উঠছে, উঠে আবার রান্নাঘরে আসছে, এসে ওনাদেরকে মানে মালটা কাইটা দিবে। তো উনি বলতেছে কি যে নাস্তা কি তুই নিজেই, ওরা কি তোর কাছে নাস্তা চাইছে নাকি তুই নিজেই নিয়ে দিয়ে আসছস? পরে আমি বলতেছি কি আমি নিয়ে যেয়ে আসতে জামুকের লেগে, আমার কি ঠেকা পড়ছে ওনাদেরকে দিয়াইতে? আমাকে ম্যাডাম বলছে যে নাস্তা দিয়াইতে ওনাদেরকে। পরে বলে ও আচ্ছা, পরে আর কোনো কথা বলে না। উনি ভাবছে কি যে ওনারা আমার কাছে নাস্তা চাইছে, নইলে আমি নিজের থেকে ওনাদেরকে নাস্তা দিয়াইছি, এরকম ভাবছে। এর জন্য আবার আমাকে এসে জিজ্ঞাসা করতেছে। পরে আমি বলতেছি যে না, আমি আমি নিজের থেকে যাই নাই, ওনারাও আমার কাছে চায় নাই, ম্যাডাম দিয়ে আসতে বলছে, তো আমি দিয়ে আসছি। তো যাই হোক, তো এখানে আমি রান্না বান্না করতেছিলাম আজকে, ওই যে মানে সবজি সবগুলা ভাইজা, মানে মাথায় আসলো সবসময় এক তরকারি রান্না করতে করতে, এক খাবার রান্না করতে করতে আর ভাল লাগে না। তো মাথায় এই রান্নাটা আসলো, ভাবলাম যে আলু বেগুন তারপরে যে কুচা, এগুলো সব ভাজছি, ভাইজা গাজরও ভাইজা, তারপরে মুরগির মাংস ভাইজা, তারপরে এই যে সুন্দর করে একটু মাখা মাখা করে রান্না করব। বিশ্বাস করেন, মানে আমি কি যে করবো, আমার মাথা মতো পুরো নষ্ট হয়ে গেছে। এই যে কফিলে বাসায় থাইকা মনে করেন যে সকালের থেকে একবারে 10টা পর্যন্ত ঘুমায়া ঘুমায়া তারপর উঠে 10টার সময় উঠা ওনাদেরকে নাস্তা দেয়। দেওয়ার পরেই 11টার সময় আবার আইসা আমার গাড়ির উপরে বারবার জিগায় যে আহ, একটু পর পর আইবো, একবার রান্দা হইছে রান্দা হইছে, এরকম করে। আমি আজকে যে কদিন ধরে কাজ করতেছে, মানে এই কয়দিন ধরে মনে করেন 11টার সময় এসে আমার জিগায় যে রান্না হয়েছে নাকি, রান্না হয়েছে নাকি। একজন মানুষ কাজ করতেছে, তারপরেও যদি ঘাড়ের উপরে কেউ এসে এরকম বারবার জিগায়, তাহলে কেমনটা লাগে কম দেখি। আমার এত পরিমাণে বিরক্ত লাগে যে বারবার এসে জিজ্ঞেস করে, ভাই নাকি একটু সামান্যতম কমন সেন্স নাই যে রান্না বান্না হয়ে গেলে তো ওই তো ঘরে রান্নাঘর থেকে বের হয়ে চলেই যাবে, ও কি রান্নাঘরে বসে থাকবে? তাহলে এত বারবার জিজ্ঞেস করে কি আছে? আমি আজকে ডিসাইড করছি কি যে আমাকে যদি আবার কালকে জিজ্ঞাসা করে যে রান্না হয়েছে নাকি 11টার সময় এসা, তখন আমি ওনারে বলবো যে আপনার সমস্যা কি? 11টার সময় মানুষের দুপুরে খাবার খায়। আমার সারা বাড়ি কাজকর্ম করে আমি একটু নাস্তা করে জিরায়া তারপরে আমি রান্নাঘরে আসি। আর ওরা পোলাপানে ম্যাডাম সবাই আসবো দুপুর 1:30টার সময়, 1:45টার সময়, 1:40-এ ওরা আসে। তো 1:40-এ যদি ওরা আইসা খাবার খায়, তাহলে সেহেতু আমার কি 11টার সময় রান্না করে রেডি করে রাখার কোনো প্রয়োজন আছে এখানে, বলেন তো? তো এই লোকটা যতদিন মানে বাসায় থাকবে, এতদিনই 11টার সময় থেকে জিজ্ঞেস করা শুরু করবে যতক্ষণ পর্যন্ত আমার রান্না শেষ না হয়। মানে আমার অনেক রাগ উইটা গেছে, মানে আবার আমার জিজ্ঞেস করার লোক, আমি হ্যাঁ মুখের উপরে কয়ে দিব। তারপরে এখানে আমি যে শর্মা বানামো, তো এখানে আমি আটাটা শর্মার রুটি বানামো, আটা এই মাখায় নিচ্ছি। তো এই মেশিনটা অনেক মানে ভালো, এটা দেয়া মানে হাত দিয়ে যে আগে আটা মাখাইতাম ওইটার কষ্টটা করতে হয় না, মেশিনেই দেখেন কত সুন্দর করে আটা মাখানো হয়ে যাচ্ছে একদম। হাতের কোনো কাজই নেই এখানে। এখন আমার অনেক কাজ ইজি হয়ে গেছে, যেমন ধরেন কাপড় চোপড় ধোয়া এখন ইজি হয়ে গেছে, আটা ছেনা এগুলো ইজি হয়ে গেছে, মানে অনেক কাজ ইজি হয়ে গেছে। এই এই কাজগুলো আমার আগে করতে গেলে অনেক প্যারা লাগতো, বুঝছেন? আর এখানে তো ওরা সপ্তাহে 1 দিন 2 দিন রুটি খায়, আবার এই যে শর্মা বানাইলে রুটি বানায়, আবার সকালে নাস্তা বানাই যেদিন সেদিনও আটা সেনতে হয়। মানে আটার সেনার কাজ অনেক করতে হয়, জন্য এটা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে। তো মেশিনটা অনেক ভালো। যাই হোক, তো আমার আটা মাখানো হয়ে গেছে, মানে পরিমাণ মতো পানি দিলে একা একাই এটা আটা হয়ে যায়, আটার মাখানো হয়ে যায়। তো এটা অনেক সুন্দর, আমি তো হাত দিয়ে দেখলাম, এখন আটা একদম অনেক সফট হয়ে গেছে। তো এটাকে আমি এখন যে বড় একটা বোলের মধ্যে দিয়ে ঢাকবো না, এটা এখনই আমি রুটি বানাই ফেলবো। আর যখন আমি লোলা বানাই তখন আমি একটু রেস্টে রেখে দিই, তাহলে লোলাটা সুন্দর ফুলে। আর রুটি বানাইলে মনে করেন যে এইভাবে রাখতে হয় না, আমি রেস্টে রাখি না।
আর এখানে আমি যে মুরগির মাংস ফ্রাই করতেছিলাম, একটা মুরগি এখানে আমি 4 পিস করে মশলা দিয়ে মাখাই আমি সকালবেলায় রেখে দিয়েছিলাম ফ্রিজে। মানে দুপুরে যখন রান্না বান্না করছিলাম তখনই মানে মশলা দিয়ে মুরগির মাংস মাখায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু আমি চুলার মধ্যে অল্প জাল দিয়ে ফ্রাই করতেছি এক চুলায়, আর এক চুলায় আমি রুটি বানায় নিব। তো রুটি বানানো হয়ে গেলেই তারপরে হচ্ছে শর্মা বানাইয়া আবার চুলার মধ্যে একটু ফ্রাই করে আবার মানে করে কাবার করে রেখে দিব বিকালের জন্য। একবারেই সব কাজকর্ম করে তারপর রান্নাঘর থেকে বের হব, নইলে আবার এখন এগুলো রেডি করে রেখে আবার সন্ধ্যার পরে আসলে দেখা যাচ্ছে যে আবার এগুলা করতে হবে, স্যান্ডউইচ বানাইতে হবে। এর জন্য ভাবলাম যে একবারেই সব কিছু করবো। আবার আলু ভাজতে হবে, মানে আলু ফ্রেঞ্চ ফ্রাই আছে ওগুলা রেডিমেড কিনে নিয়ে আসছে, ওগুলা তেলে ভাজতে হবে, বাইর করে রাখছিলাম দুপুরবেলা। তো একটু পর পর মুরগির মাংসটা উল্টায় পাল্টায় দিচ্ছি, আর একটু হলেই মানে ওটা হয়ে যাবে। আর এদিকে আমি যে রুটি ভাজতেছি, ওদেরকে খাওয়া শিখাইলে অনেক ঝামেলা। অনেক আপুরা আমাকে বাংলাদেশি খাবার ওনাদেরকে রান্না করে দিতে বলেন। তো খাওয়া দাওয়া যদি পিঠা পুঠা যদি ওদেরকে বানায় খাওয়াই তাহলে এগুলা ঝামেলা আছে। দেখেন এই শর্মা আমি যে বানাইতে পারি ওরা কিন্তু জানতো না। আমি একদিন নিজে মাতবাড়ি করে বলছি যে আমি শর্মা বানাইতে পারি। তখন একদিন বানাইছি, বানানোর পরে দেখে যে যে দোকানে যে বিক্রি করে রেস্টুরেন্টে ওইখানকার থেকে আমার শর্মা অনেক বেশি মজা হয়। তারপরের থেকে এই যে সপ্তাহে একদিন আমাকে এটা বানাইতেই হবে, বুঝছেন? সপ্তাহে একদিন এরা ওরা খায়। আমি কিন্তু আমার সব কাজকর্ম সব রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি না। আমি কিছু কিছু অংশ শেয়ার করি, আর কিছু অনেকগুলাই করি না। কারণ কিছুদিন যাবত অনেক প্যারা কাজের। এই বাসায় যেদিন থেকে এই যে মোটর বসানো কাজ শুরু করছে, রান্না বান্নাও বেশি আর কাজকর্মও বেশি, এজন্য অত বেশি আমি ভিডিও করতে পারতেছি না, শেয়ার করতে পারতেছি না। তবে ইনশাল্লাহ আমার বাসার থেকে কাজকর্ম শেষ হইলে শেয়ার করব। আর ওই সময় মনে করেন কাজকর্ম শেষ হইতে হইতে আমার মনে করেন যে বাংলাদেশে যাওয়ার সময় হয়ে যাবে। এই মাসটাই ঠেকে আছে, এই মাসটা শেষ হলে সামনে মাসটা আস্তে আস্তে দিন কমবে। দিন কমলেই মাস শেষের দিকে উড়াল দিয়ে বাংলাদেশে চলে যাব। মানে আমার তো মানে ভাবতেই অনেক মানে ভাল লাগতেছে, অনেকদিন পরে দেশের মাটিতে পাড়া দিব। বিশ্বাস করেন যখন বিমান থেকে নামার পরে যে এয়ারপোর্টের ভিতরে গ্লাস দিয়ে যখন বাংলাদেশের হাওয়া মানে আবহাওয়াটা দেখি, চোখ দিয়ে দেখলে শান্তি লাগে, কেমন জানি একটা জোরে একটা নিঃশ্বাস চলে আসে। সত্যি কথা, আমার মনে হয় যারা প্রবাসে থাকে প্রত্যেকটা মানুষই সেম আমার মতোই। নিজের দেশ যেমনই হোক না কেন নিজের কাছে শান্তি লাগে। তারপরে এই যে আমার রুটি দেখেন কত সুন্দর ফুলছে এরকম। আর আমি সাদা সাদা করে রুটি ভাজতেছি, পরে আবার এগুলো আমি স্যান্ডউইচ মতো বানাইয়া তারপরে হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করব, তাহলে কালারটা সুন্দর আসবে। আর এখানে দেখেন এই যে আলু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই না ফ্রাই হবে সরি, আসলে একদমই কথা বলতেছি তো কথার কোনো ইয়া নাই, উল্টা পাল্টা অনেক কথাই হয়ে যায়। আর আমি দেখা যাচ্ছে যে অনেক কথাই ভুলে ভুলে যাই, বুঝছেন? বাঙালি অনেক কথাই ভুলে ভুলে যায়, আরবি কথা চলে আসে। আর আমার ভিডিও তো বাংলাদেশি আপুরা ইন্ডিয়ার আপুরা অনেক দেখে, তো তারা তো আর আরবি কথা বুঝবে না। এজন্য হচ্ছে বাংলা কথাই আমি বেশি বলি, আরবিতে আমি বলি না। আর যেসব আপুরা প্রবাস থেকে আমার ভিডিও দেখে তারা তো আরবি বুঝবে, তাদের ক্ষেত্রে সমস্যা নাই। যাই হোক, আমি সবার বোঝার স্বার্থে আমি হচ্ছে বাংলা কথাই বেশি বলি, আরবি ভাষা আমি এগুলাই ব্যবহার করি না। তারপরে এই যে আলু ভাজলাম, মুরগির মাংস হাড্ডি থেকে ছাড়াইলাম, এই যে রুটি সব কিছু রেডি। এখন আমি এক এক করে এগুলো সব রোল ভিতরে দিয়ে দিয়ে রোলের মতো পেঁচাবো। রোলের মতো পেঁচাইয়া চুলার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে বাটার দিব। বাটার দিয়ে তারপরে এই যে দেখেন এই রোলগুলো আমি সুন্দর মতো মিডিয়াম জালে আমি ভাইজা নিব। কালারগুলো দেখেন এইরকম কালার আসবে, একদম লাল লাল কালার, অনেক সুন্দর লাগবে। তো দেখতে কিন্তু অনেক হচ্ছে আস্তে আস্তে ভাজলে অনেক কালারগুলো সুন্দর আসলে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে আমি হচ্ছে শর্মা ওদেরকে বানাই দিই, আর এটা অনেক মুসমুসে হয়, ভালোই লাগে খাইতে। তো এজন্য আর দোকানে তো এভাবে বানায় না। দোকানে ওই যে এই দেশের লবনানি রুটি আছে ওগুলার ভিতরে মুরগির মাংস দেয় আর দুনিয়া সস টস দেয়, ভালো লাগে না খাইতে। পোলাপানা ওগুলা খাইতে চায় না। তো আমি যেটা বানাই এটা ওরা সস টস পছন্দ করে না, এটা অনেক ওরা পছন্দ করে। তো যাই হোক, আমি এভাবে তিন পিস করে ভাজতেছি উল্টায় পাল্টায় একদম, যাতে সম্পূর্ণ জায়গায় একদম সুন্দর একটা কালার আসে
সুন্দর মতো ভাজতেছি। ভাজা হয়ে গেলেই তারপরে এগুলারে আবার র্যাপিং মানে কাগজ দিয়া পেঁচাবো, যেভাবে দোকানে মাতামের কি রেস্টুরেন্টে হচ্ছে দোকান মাতাম রেস্টুরেন্ট, মানে আমি সব বইলা দিচ্ছি বুঝছেন, বাংলা হিন্দি যা আছে সবই বইলা দিচ্ছি। তো ওইভাবে আর কি কাগজ দিয়ে পেঁচালে একদম মনে হবে যে আমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি। তো এরকম আমি ওইভাবেই পেঁচাইয়া তারপরে হচ্ছে রেখে দিব। ওরা একদম মাগরিবের নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে ওরা নিয়ে যাবে, খাওয়া দাওয়া করবে। আমার মতো আমি রেডি করে রেখে দেবো, এখন ওরা যখন খায় তখন নিয়ে যাবে আর কি। তো এই তো আমার হচ্ছে বানানো ভাজাও কিন্তু শেষ। এখন দেখেন ফাইনাল লুকটা, এগুলা হচ্ছে সব ম্যাডামের মেয়েদের। আর ম্যাডামের হাজব্যান্ডেরটা আলাদা রাখছি, কারণ উনি হচ্ছে ওই জুবনা চিজ চিজ দেয়া খায় ম্যাডামে, তো বাচ্চারা আবার ওই চিজ খায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।